রাশ্মিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। একজন সংসদ সদস্য পার্লামেন্টের তার সহকর্মী নারী সদস্যের বেশভূষা, তার দেহের বর্ণনা দিচ্ছেন। সে একজন পার্লামেন্ট সদস্য, কোথায় দিচ্ছেন? ওয়াজের মাঠে এটা বক্তব্য। এইটা কি ইসলামের সৌন্দর্য না ইসলামের বাণী? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। রাশ্মিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের আলোচনার বিষয়ের আমি এখানে এটুকুই বলতে চাই যে বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না। বর্তমানে তারার দল নাম লইছি, বর্তমানে তারার দল দেশটা গেছে ভরে। ওরে যুক্তি তর্কে সরল মনা। আবার আমরা কাছে আইতো না, রিক্সাওয়ালার কাছে যাইবো, হেরা তো আর বুঝে না কিছু। জেনারেল লোক স্কুল কলেজের ফল আপনার কাছে যাইবো, যারা দলিল বুঝে হেরা কাছে যাইতো না। যারা স্কুল কলেজে পড়ে ভালো ভালো ছাত্র, এদেরকে যাই কইব, বুঝো এদেশে ইসলাম আনতই, এদেশে বুঝছো বইটা আই ওয়াশ করার কিছু টিয়া পয়সা দিয়ে লেখাপড়া খরচ দে, লাস্টে এদের মাথার এমন ফসা শেষ পর্যন্ত ওলি আল্লাহর মাজার ভাঙতে লাঠি হাতে লয়। এমন ছেলে আছে না নাই? বর্তমানে তারার দল দেশটা গেছে ভরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়ি গো, ধর্ম নিয়া বাড়ি, আগুন ইমানের বাজারে, তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, ওলি আল্লাহ দরবার কিয়াম আসেনি? অন্যান্য গেলে ভাইবেন, এই জন্য বলছি ওলি আল্লাহ দরবার আইতিব। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এক একটা গজল 3 ঘন্টা ওয়াজ। বলেন নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ার। আসিমিয়া চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নেরবাজারে, তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ারি। একটা জবান বন্ধ রাখবেন না। এখনো ধর্ম নিয়া বাড়াবাড়ি আছে না নাই? আমি মানিকগঞ্জে বইলা যাই, আমাকে সূত্র মনে করবেন না। ওইলে আমারে বুঝাই আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝা আমাদের দলে আসেন। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করা লাগবে। এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যায়, ও আমার মানিকগঞ্জের আম্মা, এখনো সময় আছে। সন্তানটারে কোথায় ভর্তি করাইবা চিন্তা করে করাইও, সন্তানটারে কার কাছে পাঠাইবা চিন্তা করে পাঠাইও। ওলি আল্লাহর সংস্পর্শে যদি সন্তানটারে না দাও, এই সন্তান দিয়ে ভবিষ্যতে কোনো কিছু আশা করা যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা
করা যায় না, ওলি আল্লাহর কদম ছাড়া এই সঠিক মন্দির মকসুদে পৌঁছা যায় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আজকে আমরা সমাজের মধ্যে ওলি আল্লাহর মাজারে আমরা যাই দেখে অনেকে ফতোয়াবাজি করে, আমরা নাকি মাজারে যাইয়া বন্ডামি করি, আমরা নাকি মাজারে যাইয়া সেজদা করি। আপনারা মানিকগঞ্জের মানুষ বলেন, আমি 22 বছর ধরে ওয়াজ করি, আপনারা বলেন আমার জীবনে কোনো মাজারে সেজদা দিছি আপনারা দেখছেন? ভিডিওতে দেখছেন? এরপরেও আমাদেরকে আঙ্গুল দিয়া দিয়া দেখায় আমরা মাজার পূজা করি। হে যুবক, এখনো সময় আছে, অপবাদ দিও না। আমরা ভালো করে জানি মাজার পূজার জায়গা না, মাজার হইল জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কিনা? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আর জোরে কোন জিয়ারত করা সুন্নত না হারাম? যারা নবীর সুন্নত কি হারাম পূজার সঙ্গে তুলনা দেয়, এরা নিজের গলায় নিজে কুড়াল মারলো, আমাদের কোনো কিছু আসে যায় না। এই জন্য আমি বলবো যে এই মাজারের মধ্যে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে, আমরা সবাই মিলে সেটা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা করব। কেন করব? কারণ কি? এই জন্য করব, এরা যদি না থাকতো আজীবন পর্যন্ত তাদেরকে আমরা ফটক করে রাখবো, জিয়ারতের জন্য জায়গা করে রাখবো, লাইট রাতের বেলা লাইট জ্বালায় রাখবো। দূর দূরান্তের মানুষ যারা বুঝতে পারে এটা সাধারণ কোনো কবর না, এদের কারণে আমরা সত্যিকার ইসলাম পাইছি। এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত থাকে। কারণ ওলি আল্লাহদের সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক থাকলে বান্দা আর বান্দা থাকে না, সুহবতে বান্দা থাকে না, সুহবতে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, হামিদ চান্তর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। দুইটা কথা কইলে হাবিবুল্লাহ বাগদিদের চোখের পানি ফালায় কান্দে। এক নম্বর হলো যখন হামিদ চানের কথা বলি ওই বাবার কথা মনে হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে। আবার যখন মক্কা মদিনার কথা কই তখন হাবিবুল্লাহ বাগদাদি যখন চোখের পানি ফালায় কান্দে। আনা সাগরের পানি লুটার ভিতরে লইছে, খাজা গরিবে নওয়াজতিকা কোটি কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন। ঠিক কথা রাস্ত হইছে, আর জোরে কন, আরো কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন। পানি যখন বন্ধ করছে, আল্লাহর যদি কইতো আল্লাহ এরা তো দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করছে, তুমি হাউজে কাউসারের পানি পাঠাও, পাঠাইতো নি? পানি কি চাইছে? এবার যদি ইচ্ছা করতো ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো নি? পানি কি আনছে? কেন আনছে না? একটা কারণে, শুধু উম্মতের জন্য। হুসাইনের প্রত্যাশা ছিল যে আমি শহীদ হলেই এই রক্তের বদৌলতে নানা জানের উম্মত জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন লেখা? এটা হলো তরিকতের কথা। কিসের কথা? তরিকতের কথা। মাথায় রাখবেন, সব জিনিস সোজা উত্তর খুঁজছেন না, কিছু ভিতরে ঢুকেন, হাকিকত তালাশ করেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। শরীয়ত হলো গাছের বীজ, তরিকত হলো গাছ, হাকিকত হলো শাখা প্রশাখা, মারফত হলো ফল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সন্ধান করতে বলি আল্লাহর দরবারে। কথা কি রাইট মিথ্যা বললাম? এবার পৃথ্বীরাজ রায় বলতেছে, যেই সাধকাইয়া ঢুকছে দেশ তারে শেষ করতেইব। তখন সাধু রামকে, কাকে? রামপাল। কারে? রামপালকে ডাক দিয়ে একটা কাম করো, তোমার যত জাদু আছে সব জাদু এই দরবেশে দিয়া শেষ করে দিবা, পারবানি? কইটা কোনো ব্যাপারই না। তখন যখন তার জাদু যখন দেখাইতে গেছে, যায় দিয়ে খাজা গরিবে নওয়াজ মুরাকাবা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরাকাবা যখন করতেছে, ঠিক ওই মুহূর্তে সাধুরাম কি করতেছে, তার সামনে খাজা গরিবে নওয়াজ জিকির করতেছে আল্লাহ আল্লাহ, আর এই দিক দিয়া সাধুরাম সামনে দাঁড়ায় রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে আর কি। এখন যখন রাম রাম করতেছে, খাজা গরিবে নওয়াজ আল্লাহর জিকির করতেছে, আর হঠাৎ করে তিনি চোখটা খুললা ওই সাধুরামের সিনার দিকে মাত্র তাকাইছে। তাকানোর সাথে সাথে সাধুরাম রাম রাম বুল্লা গিয়া রহিম রহিম জিকির শুরু করছে। এই আওয়াজে মানি না, জোরে কই না সুবহানাল্লাহ।
রাম রাম জিকির ভুল্লা কি কি জিকির শুরু করছে? রহিম রহিম জিকির শুরু করছে। খাজা গরিবে নওয়াজ কয় কেন আইসলাম জাদু দিতাম। কি জপছিলা? ক রাম রাম। এখন কি কই রহিম রহিম। কই কেল লেগে কইছো? আপনার নজরটা যখন আমার সিনার দিকে পড়ছে তখন আমার শরীরটা পরিবর্তন হয়ে গেছে, আমি রাম রাম বললে গেছে, আর কথা কয়েন না, আমার তাড়াতাড়ি কালিমা ফরাইয়া মুসলমান বানায় দেন। তাইলে বলেন তো দেখি, নসিবে থাকলে কি হয়? কালিমায় নসিব হয়। একের পরে এক জাদু দিছে, জাদু দিয়া কি খাজা গরিবে নওয়াজরে কিছু করতে পারছে? উনি যখন ভারতবর্ষে আইসে, উনার ওই ভারতে একটা মুসলমানও ছিল না। আর উনি যখন শেষ সময় ইন্তিকাল করছেন, উনি এমন খেদমত করে মুসলমান বানাইছেন, উনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে।